এক ছোট গ্রাম দুধকান্দি। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো পুকুর, চারপাশে বড় বড় বটগাছ, ঝুলে থাকা শিকড়। দিনের বেলাতেও সেখানে রোদ ঢুকত না। লোকেরা বলতো, ওইখানে রাতে যাইও না ভাই, পুকুরটা কেমন জানি। সেই পুকুরের নাম ছিল শ্যাওলার পুকুর। পানি দেখা যেত না, সবুজ শ্যাওলায় ঢাকা থাকত জলের উপরে। ভয় করত, কিন্তু আমরা বিশ্বাস করতাম না। সেই রাতটা ছিল পূর্ণিমা। আমরা তিনজন বন্ধু, রানা, তন্ময় আর আমি সুজন, চ্যালেঞ্জ নিয়েছিলাম পূর্ণিমার রাতে শ্যাওলার পুকুরের ঘাটে 1 ঘন্টা বসে থাকব, কারণ আমরা প্রমাণ করতে চেয়েছিলাম ভূতের ভয় বলে কিছু নেই। ঘড়িতে তখন বাজে 12:30। হাতে একটা পুরনো টর্চ আর পকেটে গা কাঁপানো সাহস। চাঁদের আলোয় সবকিছু যেন অচেনা লাগছিল। পুকুরটা ছিল একদম নিস্তব্ধ। কুয়াশার মতো হালকা ধোঁয়া জলের উপর ভেসে বেড়াচ্ছিল। আমরা পুকুর ঘাটে বসলাম। প্রথম 10 মিনিট সব ঠিকই ছিল। তারপর ঝপ ঝপ কেউ যেন পুকুরে নামল, কিন্তু আশেপাশে তো কেউ নেই। রানার টর্চ ফেলেই দাঁড়িয়ে গেল, চিৎকার করে বলল, ওই দেখ, ওই পারে কেউ দাঁড়িয়ে আছে। আমরা তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি, একটা ছায়া, শাড়ি পরা, ভেজা চুল, মাথা নিচু করা। কেউ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের গা ঝিমঝিম করতে লাগলো, পা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। হঠাৎ টর্চ নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু কুয়াশার ভিজে মাটির গন্ধ। আর পেছন থেকে শোনা গেল, আমি দৌড় দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই পিছনে তাকিয়ে দেখি রানা নেই। আমি আর তন্ময় নাম ধরে চিৎকার করতে থাকলাম, রানা, ও রানা, তুমি কোথায়? তারপর পুকুরের মাঝখান থেকে শোনা গেল, আর কেউ ফিরবে না। একটা গলা, না পুরুষ না মহিলা, না মানুষ না জানোয়ার। পরদিন সকাল, আমরা কোনো রকমে বেঁচে ফিরে এসেছিলাম, কিন্তু রানা আর ফিরল না। লোকজন খুঁজতে এলো, দেখল ঘাটে একটা চটি ভাসছে, মানুষটা নাই। কেউ বলে রাতে ওই পুকুরে একটা কিছু উঠে আসে। জল নয়, শ্যাওলার নিচে আরেকটা দুনিয়া আছে।